আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তৃতীয় দিন তোমাদের মাঝে পার্টস অফ স্পিচ এর বাকি অংশ নিয়ে আবারও হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে প্রিপজিশন নিয়ে আজকে আলোচনা করব। প্রিপজিশনটা কি? এখানে লেখা আছে যেসব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলা হয়েছে। তাহলে এখানে বলা হয় কি, যেসব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। তাহলে প্রিপজিশন কোনগুলা, কি দেখে আমরা চিনব? আমাকে সংজ্ঞার পাশাপাশি আমাকে চিনতে হবে উইথ ইন, অন, ইন, বাই, আপ, ফ্রম, উইথ, উইদাউট, টু, অ্যাট, এটসেট্রা। আরো অনেক প্রিপজিশন আছে, তোমাদের আগে এগুলা ভালো করে জানতে হবে। যাই হোক, তোমরা বুঝতে পারতেছো প্রিপজিশন কি। তাহলে আমাকে এখানে বলা হয়েছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন, নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে, এর পূর্বে বসে, নাউনের পূর্বে বসতে হতে হবে অথবা প্রোনাউনের পূর্বে বসতে হবে। বসার পর যে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলা হয়েছে। তাহলে আমার প্রিপজিশনটা কোথায় বসবে? নাউন বা প্রোনাউনের আগে বসবে। যাই হোক, আমাদের এইভাবে মুখস্থ করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে উইথ, ইন, অন, ইন, বাই, আপ, ফ্রম, উইথ, উইদাউট, টু, অল। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি তোমাদের একটা সেন্টেন্স লিখেছি এখানে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর রাখো। তাহলে এখানে অন বলতে বোঝায় কি উপরে, দ্য টেবিল মানে কি টেবিল, দ্য বুক মানে কি বই, তাহলে উপরে, টেবিলের উপরে বইটি রাখো। তাহলে এখন এখানে প্রশ্ন হলো আমার এর মধ্যে কোনটা প্রিপজিশন আমাকে অবশ্যই জানতে হবে। এই যে আমি এখানে লিখে দিয়েছি এগুলা, এখন জানতে হবে এখানে কোনটা আছে এখানে প্রিপজিশন। আর প্রিপজিশনটা কোথায় বসবে অবশ্যই মনে রাখতে হবে, হোক নাউনের আগে নাহলে প্রোনাউনের আগে। নাউন কি? যে কোনো নাম। আমি তো তোমাদের আগেই বুঝিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমার আগের যে পার্টস অফ স্পিচ যেগুলো প্রথম দ্বিতীয় ক্লাস করাইছি অবশ্যই দেখবে নাউন কোনটা। নাউন বলতে বোঝাচ্ছে যত নাম বোঝাচ্ছে, তাহলে নাউনের আগে প্রিপজিশন বসে, কথাটা অবশ্যই মনে রাখবা। কি মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। যাই হোক, এরপর আমরা কি বলবো, তারপরে বলা আছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হলো যেমন নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়েছে। কোনগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে? যেমন হি, শি, ইট, দে, নেম, কে। ঠিক আছে না? মনে পড়েছে তোমার? অবশ্যই মনে পড়ার কথা। তাহলে আমরা কি নামের পরিবর্তে ব্যবহার করি? যেমন আমার নাম হামিদুল, তাহলে আমি কি ব্যবহার করতে পারি? আই, আমি প্রোনাউন ব্যবহার করলাম। তুমি কি? ইউ, তোমার নাম হলো কি সীমা, তা তোমার পরিবর্তে আমি না বলে কি বলেছি? শি। এগুলো কি বলা হয়েছে? প্রোনাউন বলা হয়েছে। তাহলে নামের পরিবর্তে যেগুলো বলা হয়েছে সেগুলো বলা হয়েছে প্রোনাউন। তাহলে আমরা বুঝতে পেরেছি একটা একটা কি আমি নিয়েছি উদাহরণ, দা বুক ইজ অন দা টেবিল। তাহলে এখানে শিক্ষার্থীগণ, তাহলে এখানে বলা হয়েছে আমার নাউনের আগে থাকতে হবে নাহলে প্রোনাউনের আগে থাকতে হবে। তাহলে এখানে নাউন কোনটা? দা টেবিল। তাহলে টেবিলের আগে কি আছে? অন। এইটা আমি মার্ক করেছি। তাহলে কার আগে আছে? এটা। তাহলে বুঝতে পারছো তোমরা? অবশ্যই বুঝেছো কি? তাহলে দেখো আমরা চিনে পারলাম, তাহলে কার বলেছে? নাউনের আগে বসে গেছে। সেই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই তোমাদের গ্রামার বই নিবা, গ্রামার বইয়ে একটু দেখবা, বেশি বেশি করে উদাহরণ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর তোমাদের কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশন কি নিয়ে? কনজাংশন নিয়ে আলোচনা করব। তাহলে কনজাংশনটা কি? দুটি সেন্টেন্সকে একত্রিত করা, দুটি সেন্টেন্সকে একত্রিত করে করতে হবে, এটাকে বলা আছে কনজাংশন। যুক্ত করা, যুক্ত করা। বুঝতে পেরেছো? দুইটা সেন্টেন্স আছে, যেমন এগুলো হচ্ছে যেসব ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে,
তাহলে কি বলেছে, যেসব ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয়েছে। তাহলে কোনগুলা যুক্ত করে? তাহলে অবশ্যই আমাকে জানতে হবে অ্যান্ড, অর, বাট, ইফ, সো, বিকজ। বুঝতে পেরেছো শিক্ষার্থীগণ? তাহলে এখানে বলা হয়েছে আমাকে এই কটা ভালো করে জানে রাখতে হবে। তাহলে এখানে কি বলা আছে, অ্যান্ড, অর, বাট, ইফ, সো, বিকজ। বুঝতে পেরেছো? একে বলা হয় কনজাংশন। প্রত্যেকটা এটা সেন্টেন্সের মাঝে থাকবে, দুইটি সেন্টেন্সের মাঝে যুক্ত করবে। যখনই দুইটি সেন্টেন্সের মাঝে এগুলা থাকবে তখন অবশ্যই বুঝতে পেরে কি এটা হলো কনজাংশন, দুইটি সেন্টেন্সকে একত্রিত করে। বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো, আমি বুঝতে পেরেছি। তোমরা এত সহজে বুঝো যা বলার মতো নাই। যাই হোক, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আমাকে লাইক দিবা, কমেন্ট করবে, এটা তো তোমাদের কাছে চাই আমরা। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি বোর্ডে দুইটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সে এই সেন্টেন্সের মধ্যে কোনটা আমার কনজাংশন বুঝতে হবে। লেখা আছে দ্য ম্যান ইজ অনেস্ট, এটা একটা সেন্টেন্স। বাট, কিন্তু পর, লোকটি ছিল সৎ কিন্তু গরিব। কিন্তু এর কিন্তু আছে বাট। অ্যান্ড, বাট, অর, উইদাউট, বিফোর এগুলা যদি থাকে সেন্টেন্সের মাঝে তাহলে অবশ্যই বুঝতে হবে এটা আমার কি কনজাংশন, দুটি সেন্টেন্সকে কি করেছে, যুক্ত করেছে। কি করেছে? যুক্ত করেছে। তাহলে এখানে দেখো বলা হয়েছে আমাদের কি লেখা আছে এখানে, বাট। এই বাটটা হলো আমাদের কি কনজাংশন। তাহলে আবার দেখো এখানে বলা হয়েছে আমরা গিভ হিম এ ম্যাঙ্গো, গিভ হিম এ ম্যাঙ্গো অর অ্যান আপেল। দেখো এই দেখে পাইছি আমরা কি এই অরটাই হলো আমার কি কনজাংশন। ঠিক আছে, গিভ হিম, গিভ হিম, হিম মানে তাকে, তাকে দাও এ ম্যাঙ্গো একটি আম, অর অ্যান আপেল অথবা একটি আপেল দিতে বলেছে। তাহলে কিন্তু অথবা আছে, তাহলে আমার দুইটা সেন্টেন্স, অরের আগে একটা সেন্টেন্স, অরের পরে একটা সেন্টেন্স, তাহলে দুইটা সেন্টেন্সকে কি করেছে, সংযুক্ত করেছে। বুঝতে পেরেছ? তাহলে অবশ্যই আমাকে যেখানে অ্যান্ড, বাট, অর, উইদাউট, বিফোর, হোয়াইল এগুলো যদি থাকবে, এগুলো যখনই থাকবে তখনই অনায়াসে বুঝতে পারি কি কনজাংশন। কনজাংশনটা হলো কি দুটি সেন্টেন্সকে একত্রিত করে, দুটি সেন্টেন্সকে কি করে, একত্রিত করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? অবশ্যই যদি বুঝতে একটু দেরি হয় তাহলে তোমরা কি করবে, আবার এটাকে টেনে 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 আবার দেখবে অথবা ডাউনলোড করে বাসায় দেখবে। ঠিক আছে? তাহলে এখানে বলা হয়েছে আমরা জানলাম কনজাংশনটা কি। কনজাংশনটা হলো আমার এখানে অ্যান্ড, বাট, অর, উইদাউট, বিফোর এগুলা থেকে আমাকে চিনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্টস অফ স্পিচের শেষ অংশ চলে এসেছি। এখানে শেষে আছে আমার ইন্টারজেকশন। ইন্টারজেকশন আবেগসূচক, মনের আবেগ প্রকাশ করা হয় এখানে। যেমন এখানে বলেছি যেসব ওয়ার্ড দ্বারা মনের আবেগ, বিস্ময়, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। তাহলে এখানে বলা আছে ইন্টারজেকশনটা হলো কি মনের আবেগ, আনন্দ, বিস্ময় সব কিছু প্রকাশ পায়। আর এটাকে বলা আছে আমার কি ইন্টারজেকশন বলা আছে। তাহলে এই ইন্টারজেকশনটার মধ্যে আমরা কি দেখেছি, ইন্টারজেকশন তোমরা চিন্তা করার দরকার নেই তোমাদের। দেখো আমি লিখেছি এলাস, হুররে, হ্যালো, গুড বাই, ব্রাভো। এইগুলা শব্দের অর্থ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে কি এটা হলো ইন্টারজেকশন। তাহলে এখানেই আমাদের কি বুঝেছে, এলাস মানে একটা দুঃখ প্রকাশ করেছে, হুররে আমাদের দল জিতে গেছে, এরকম একটা জিনিস বোঝায়। তাহলে এখানে আনন্দ বোঝায়, দুঃখ বোঝায়, তাহলে বিদায় বুঝাইছে, ব্রাভো, সাবাস, এইরকম অর্থগুলো এখানে বুঝেছে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমাকে ইন্টারজেকশনটা কি বুঝতে পেরেছো? ইন্টারজেকশন হলো আমাদের কি, এলাস, হুররে, হ্যালো, ব্রাভো, গুড বাই, এই শব্দের অর্থগুলো যদি আমার ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে কি এটা হলো ইন্টারজেকশন। আগে বলেছি ইন্টারজেকশন কি, যেটা মনের আবেগ, আনন্দ, বিস্ময়, তারপর কি বলেছে বেদনা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করাটাই হলো আমার কি ইন্টারজেকশন বলা আছে। প্রিয় ছাত্রছাত্রীরা আমার, তোমরা অবশ্যই এই কটা ওয়ার্ডকে ভালো করে মনে রাখবে, এলাস, হুররে, হ্যালো, গুড বাই, ব্রাভো। অথবা এখানে একটা চিনার উপায় হলো আমাকে এই চিহ্নটা দেখে আমাকে চিনতে হবে। এইরকম প্রত্যেকটা শেষে এগুলা লেখার পর, যেমন আমি এলাস লিখলাম, এলাস লেখার পর এরকম বিস্ময় চিহ্ন দিতে হবে। হুররে লিখলাম, এইচ ইউ আর আর এইচ, হুররে লিখে এরকম বিস্ময় চিহ্ন দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো মনে হয়। তাহলে এখানে আমি এরকম লিখলাম, আমি লিখলাম সাপোজ গুড বাই, GWD গুড, BY বাই, গুড বাই দিয়ে আমাকে বিস্ময় চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা দেখেও আমাকে চিনতে হবে, এটা হলো আমার কি ইন্টারজেকশন। তাহলে এখানে আমি লিখেছি গুড বাই, ব্রাভো, PRAVO লেখার পরই আমাকে এরকম চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে হয় বুঝতে পেরেছো আমি তোমাদের যা বুঝালাম। এখানে বলিছে যদি আমার হুররে, এলাস, ব্রাভো, হ্যালো, গুড বাই এই ওয়ার্ডগুলো যদি আমাদের সেন্টেন্স যেখানেই আমরা পড়ি, আর এগুলার সাথে অবশ্যই এই চিহ্নটা থাকতে হবে। বাংলায় বলা আবেগ সূচক বা বিস্ময় সূচক চিহ্ন বলা হয়েছে। এই চিহ্ন থেকেই আমাকে চিনতে পারে কি ইন্টারজেকশন বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আর বেশি বাড়াতে চাই না, তোমরা অবশ্যই এই যে আমি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার সম্পর্কে তোমাদের ধারণা দিলাম, তোমরা বাসায় অবশ্যই এগুলোকে একটু দেখবে তুমি আগের চেয়ে অনেক অনেক ভালো হয়ে গেছো। বুঝতে পেরেছো আমার শিক্ষার্থীরা? তাহলে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা আমি যে তোমাদের সামনে 3টা ক্লাস নিয়েছি পার্টস অফ স্পিচের, এই পার্টস অফ স্পিচের 3টা ক্লাস অবশ্যই তোমরা ভালো করে দেখবা। আমার কমেন্ট বক্সে আমাকে জানাবা কেমন বুঝতে পেরেছো, নাহলে আমাকে অবশ্যই কি করে আমাকে ইনবক্সে এসে আমাকে জানাবে আমি এটা বুঝিনি। আবার অবশ্যই তোমাদের জন্য আমি কি করব, আবার তোমাদের নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো আমার ছাত্রছাত্রীরা? অবশ্যই এটা করবা। যাই হোক, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি জানতে কি তোমাদের কি অনেক ভালো হয়ে গেছে। আমি চাই তোমরা ভালো করো, বড় হও, ভালো কিছু করো, এইটা আমরা আশা প্রত্যাশা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমার ক্লাস। তোমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে মনে হয় না তোমার সব পড়া আর কিছুটা সব কিছু তোমার কি ইজিলি মনে হবে। তাহলে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ যদি আমি ভালো করে জানি, দেখবা যে কোনো সেন্টেন্স তুমি পড়তে যাও, ইস, আহা কত সুন্দর করে স্যার আমাকে বুঝিয়েছে, হ্যাঁ বুঝতে পারবা, তখন মনে পড়বে স্যারের কথা। খোদা হাফেজ, আজকে এই পর্যন্ত।